নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। কিছুক্ষণের মধ্যেই ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে যাবে। আর ক্রিসমাস মানে বড়দিন মানে যীশুখ্রিস্টের জন্মদিন। তার সাথে অবশ্য কেক খাওয়াটাও রয়েছে, অস্বীকার করছি না, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এই ক্রিসমাস বা বড়দিন আমাদের যে বিষয়টাকে বছর বছর মনে করায় তা হলো যীশুখ্রিস্টের আবির্ভাব ও তাঁর দান মানবজাতিকে। ক্রিসমাস নিয়েই আজকে কিছু বলবো, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিও করা। তার আগে আপনাদের সকলকে নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। আপনাদের চ্যানেল, আপনাদের কমেন্টস অবশ্যই আমি সব সময় এই ব্যাপারটা মাথায় রাখি। যখন আমি আজকের পৃথিবী দেখি, যার মধ্যে যুদ্ধ, সংঘাত, দুর্বল ও অবহেলিতদের শোষণ, নেতা ও রাজনীতিকদের ক্ষমতার লালসা, স্বার্থের প্রচার, মৌলবাদী শক্তির সংকীর্ণ জাতীয়তাবাদ, তখন আমি কিছু করার ক্ষেত্রে অসহায়তা বোধ করি, যা হয়তো কিছু পরিবর্তন আনতে পারে। কিন্তু বড়দিন আমাকে মনে করিয়ে দেয় যে যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন, তিনি পৃথিবীতে তার আলো নিয়ে এসেছিলেন। বাইবেলের একটি উদ্ধৃতি, যেখানে যোহান 1:3-5 পর্যায়ে বলছেন, যা আমার খুব ভালো লাগে আসলে শুনতে, তা হলো, যা কিছু হয়েছে তা তার মধ্যে জীবন পেয়েছে, জীবন যা মানুষের জন্য আলো ছিল। অন্ধকারে যে আলো জ্বলে, সেই আলো অন্ধকার কখনোই পরাজিত করতে পারে না। তাই আশা ছিল, আশা আছে, আশা থাকবে। আশা, আলো ও সুদিনের। যিশু আমাদের জীবনে আলো হিসেবে আসেন। বাইবেলে আলো এবং অন্ধকার একে অপরের সাথে তীব্র বিপরীতে রয়েছে। আলো প্রতীকী সব কিছু যা পবিত্র, ন্যায়পরায়ণ, পাশাপাশি মুক্তি, আধ্যাত্মিক বৃদ্ধি এবং বিচারের। এটি একটি প্রেমময় স্রষ্টার কাছ থেকে জীবনের উপহার নির্দেশ করে, যিনি তার সৃষ্টির জন্য যত্নশীল, এবং জ্ঞান ও আধ্যাত্মিক আলোকিতকরণ। এটি আশা নির্দেশ করে, যা অন্ধকার থেকে মুক্তির প্রতীক। অন্যদিকে অন্ধকার আমাদের ঈশ্বর থেকে আলাদা করে, কিন্তু পতিত বিশ্বের যন্ত্রণার মধ্যেও আমরা এখনও আমাদের জীবনে খ্রিস্টের আলো অনুভব করতে পারি। বড়দিন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঈশ্বরের সাথে একটি সংযোগ স্থাপন করতে হবে, যিনি আমাদের চূড়ান্ত শক্তির উৎস। সেই সংযোগ সবার জন্য উপলব্ধ। আমরা ঈশ্বরের সাথে বিশ্বাসের মাধ্যমে সংযুক্ত হই, তার আদেশ এবং নির্দেশাবলী মেনে চলি, পাপময় পথ ও অভ্যাস থেকে ফিরে আসি এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করি। বড়দিনের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অন্ধকার সম্পর্কে কথা বলার পদ্ধতি পুনরায় বিবেচনা করতে হবে। সবচেয়ে বড় আলোকসজ্জা সেখানে পাওয়া যায় যেখানে গভীর অন্ধকার রয়েছে। যত গভীর অন্ধকার, ততই আলোর তীব্রতা। আমরা কখনো কখনো মেটানইয়া বা আমাদের জীবনের সম্পূর্ণ পরিবর্তন অনুভব করি সত্যের আলো দ্বারা, যা আমাদের হৃদয় ও মনকে আলোকিত করে। যে অন্ধকার আমরা অনুভব করি তা শারীরিক হতে পারে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ, এটি আধ্যাত্মিকতার পথে নিয়ে যায় আমাদেরকে। যদি আমরা যিশুর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, তবে আমরা দেখতে পাবো যে তিনি সত্যিই পথ, সত্য এবং জীবন। তিনি আমাদের অন্ধকারের মধ্যে একটি পথ দেখান। আজকের বিশ্ব, যা বাড়তে থাকা সহিংসতা, পক্ষপাত, সার্বভৌমত্বের জন্য যুদ্ধ, আঞ্চলিক আকাঙ্ক্ষা, মহান শক্তির প্রতিদ্বন্দ্বিতা, সহিংস মুখোমুখি এবং আমাদের থেকে ভিন্ন হতে পারে এমন মানুষের প্রতি ঘৃণা দ্বারা বিচ্ছিন্ন, সেখানে যিশুর আলো আমাদের এই অন্ধকারকে অতিক্রম করতে খুব প্রয়োজন। বড়দিন আমাদের এমনই একটি আশার বার্তা দেয়। এই বড়দিনে আসুন আমরা আশা নিয়ে কাজ করি, আমাদের চারপাশে শান্তির ছোট ছোট দ্বীপ তৈরি করি, সঠিকের পক্ষে দাঁড়িয়ে, বিশেষ করে যারা অবিচারের শিকার, এবং সব সময় পৃথিবীতে ছড়িয়ে পড়া অন্ধকার আটকানোর জন্য কাজ করি।
তবে অন্ধকারকে আধ্যাত্মিকভাবে আলোচনা করা যেতে পারে যখন এটি আত্মার কিছু সংগ্রামের বর্ণনা করে, যেমন জন অব দ্য ক্রসের জীবন, একজন মধ্যযুগীয় সাধক যিনি বিখ্যাত কবিতা আত্মার অন্ধকার রাত লিখেছেন। আমাদের অনেক মহান মিস্টিক এবং মহান সাধক আধ্যাত্মিক অন্ধকারের সময়ে গিয়েছেন, যেখানে অন্ধকার সব সময় আলোর আগে আসে। এই প্রসঙ্গে আমরা সেই অন্ধকারের কথা বলতে পারি যা আমাদের ঈশ্বর থেকে আলাদা করে না, বরং আলোর আরও গভীর অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। খ্রিস্টের আলো অর্থাৎ যিশুর আলো সব ধরনের অন্ধকারকে দূর করে। এই কারণেই যিশুকে পৃথিবীর আলো বলা হয়। আপনিও কি এই আলো অনুভব করতে চান? তাহলে আপনার হৃদয় ও আত্মাকে যিশুর দিকে ফিরিয়ে দিন, যিনি একমাত্র প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন। এই বড়দিনে আসুন আমরা আশা নিয়ে কাজ করি, আমাদের চারপাশে শান্তির ছোট ছোট দ্বীপ তৈরি করি, সঠিকের পক্ষে দাঁড়িয়ে, বিশেষ করে যারা অবিচারের শিকার, এবং সবসময় পৃথিবীতে ছড়িয়ে পড়া অন্ধকার আটকানোর জন্য কাজ করি। যে কোনো প্রসঙ্গে আমরা অন্ধকার সম্পর্কে কথা বলি না কেন, যিশুর আলো সব ধরনের অন্ধকারকেই দূর করে। আপনি কি এই আলো সত্যিই অনুভব করতে চান? তাহলে আপনার হৃদয় ও আত্মাকে যিশুর দিকে ফিরিয়ে দিন, যিনি একমাত্র এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়। নমস্কার।